নমস্কার বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারির জন্য প্রথমেই মাঝারি সাইজের চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে বেছে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। সেই কড়াইতেই আবার তেল দিয়ে দিয়েছি আমি, আর মাছগুলো ভেজে তুলে নিয়েছি এক সাইডে। এবার তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। এটাই হবে ফোড়ন। ফোড়নটা দিয়ে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে পেস্ট করে নিয়ে এবার ভেজে নেব। হালকা যেই রঙটা চেঞ্জ হয়ে আসবে তখনই দিয়ে দেবো 1 চামচ রসুন আর 1 চামচ আদার পেস্ট। এইবার কিন্তু একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো মশলার মধ্যে যাবে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর যাবে জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ আর জিরে কিন্তু কোনো মতেই স্কিপ করা যাবে না, আমি এখানে কুকমির মশলা ইউজ করেছি। আর এদিকে দেখো নারকেলের দুধ দিয়ে দিলাম প্রথমেই, তারপরে দিয়ে দিলাম হচ্ছে গরুর দুধ। এই দুটো দুধই কিন্তু এখানে যাবে। আর নারকেলের দুধটা বানিয়েছি ওই যে দেখালাম, একটা গরম জলের বাটির মধ্যে নারকেল কোড়াগুলোকে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে খুব ভালো করে আমি ওটার রসটা বের করে নিয়েছি, তৈরি হয়ে গেছে নারকেলের দুধ। আর দেখলেই তো নুন মিষ্টি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে মাছগুলোকে দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। এবার একটু জাল হয়ে এসে যেই নাকি চারিধার থেকে তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো খুব সামান্য পরিমাণে। তাতে এতে সেন্টটা কিন্তু খুবই সুন্দর আসে। সব মালাইকারির সাথে আমার মালাইকারি রান্নার প্রসেসটা কিন্তু একটু আলাদা। এটা কিন্তু সাতক্ষীরা, বাংলাদেশের সাতক্ষীরা অঞ্চলের রান্নার মতো। শেষে কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব।